সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মন্তব্য হেফাজত আমিরের। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না, মন্তব্য জামায়াতের আমিরের। জাতীয় নির্বাচন অবশ্যই আগে হতে হবে, দাবি রুহুল কবির রেজভির। তাহেরির আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত 10। ছোট ভাই কাদের মির্জাকে দিয়ে চাঁদাবাজি করতেন ওবায়দুল কাদের, মন্তব্য বিএনপি নেতা ফখরুল ইসলামের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দাবি হেফাজতের আমিরের। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘের ফ্যাক্ট চেকিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধগুলো তথ্য প্রমাণ সহ উঠে এসেছে। হাসিনার পরিকল্পনা ও নির্দেশে তার আজ্ঞাবাহী বাহিনীর সদস্যরা গুম, খুনে ও নির্যাতনের নৃশংসতার সমস্ত সীমা ছাড়িয়েছে। তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, গুম খুম, 5 মে ও 24-এর গণহত্যার দায় আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আওয়ামী ফ্যাসিবাদ একদ্বন্দ্ব শান্তিতে থাকতে দিবে না এদেশের সরকার ও জনগণকে। তারা একের পর এক সাবোটাজ ঘটিয়ে ছাত্র নেতৃত্ব ও তৌহিদি জনতাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। কালচারাল ঘরনার ফ্যাসিবাদপন্থী আওয়ামী লীগ লোকজন আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে। গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে তারা বিভেদ বিভক্তি ছড়িয়ে দিতে তৎপর। তারা বলেন, ভারত এখনো শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে। হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশকে এখনো তারা মেনে নিতে পারছে না, বরং তাদের আশ্রয়ে ফ্যাসিস্ট হাসিনাকে একের পর এক ষড়যন্ত্র করার সুযোগ দিয়ে যাচ্ছে। তাই গুম, খুন ও গণহত্যার দায় হাসিনার বিচার কাজ ত্বরান্বিত করতে হবে। সেই সাথে বিভিন্ন বাহিনীতে তার অনুগত চিহ্নিত দোষদেরও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার জুলাই বিপ্লব সুরক্ষিত হবে বলে আমরা মনে করি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠক করবে বিএনপি। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। শাহরুল কবির খান জানান, শনিবার বিকেল 3টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানান শাহরুল। যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না, মন্তব্য জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন চাই আমরা। জামায়াতের আমির আরও বলেন, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনো ফিরে পাইনি। নিবন্ধনের জন্য এখনো আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অন্যের কাছে ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সাথে ফিরিয়ে দেওয়া উচিত। জাতীয় নির্বাচন অবশ্যই আগে হতে হবে, দাবি রুহুল কবির রেজভির। স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে। শনিবার স্থাপিত ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেষ 17 বছরে অবাধ, সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য যে নির্বাচন, সেই নির্বাচনে যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি, সেটা তো হওয়ার কথা ছিল না। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তি নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাতে হয়েছে। ভোটারদেরকে মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি। এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত 16 থেকে 17 বছরে। রিজভী বলেন, শুধু তাই নয়, যারা বিরোধী দলের মনোনয়ন পেয়েছেন তাদের মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা দেওয়া হয়েছে, আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি। এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময় হয়েছে, জাতীয় নির্বাচনের সময় হয়েছে। একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, তারা কি ভয়াবহ অর্থ পাচারের খড়গ এবং বাধার নজির সৃষ্টি করত, প্রতিপক্ষের উপরে সেটি বলে শেষ করা যাবে না। বিরোধী দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো, হামলা করা হতো। এদিকে তাহেরির আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত 10।
কুমিল্লায় মুরাদনগরে বিতর্কিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরের আগমনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম। এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরজ ফকির বাড়িতে আগামী শুক্রবার 21 ফেব্রুয়ারি তাহিরের আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমনকে প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং একই সঙ্গে একটি সমাবেশের ঘোষণা দেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলটি বের হলে সুরজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালান। এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করেন। এতে উভয় পক্ষের হামলার ঘটনায় অন্তত 10 জন আহত হন। এই হামলা প্রসঙ্গে মিছিলকারী একজন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরজ ফকিরের অনুসারীরা লাঠি সোঁটা নিয়ে মিছিলে হামলা করেন। আমরা এর বিচার চাই। মাহফিলের আয়োজকরা জানান, মিছিল নিয়ে মাজার ভেঙে দিতে আসছে। এই খবর পেয়ে ওই এলাকার নারী পুরুষ মিলে মিছিলের লোকজনদের বাধা দেন। এ সময় তাদের হামলায় মিছিলকারীদের বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছোট ভাই কাদের মির্জাকে দিয়ে চাঁদাবাজি করতেন ওবায়দুল কাদের, জানালেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে দিয়ে নিজ এলাকায় চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। শুক্রবার বিকেলে উপজেলার মধ্য চরকাকড়া উচ্চ বিদ্যালয় মাঠে চরকাকড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে 6 শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ আর কখনো এ এলাকায় পলাতক ওবায়দুল কাদের ও কাদের মির্জার মতো নতুন কোন সন্ত্রাসের গডফাদার জনগণ দেখতে চান না। গত 16 থেকে 17 বছর আওয়ামী লীগ ব্যতীত আর কারো কথা বলার সুযোগ ছিল না এখানে। ওবায়দুল কাদের দিনের ভোট রাতে করে পরপর 4 বার ভোট ডাকাতি করে এমপি হয়েছিল। তার প্রশ্রয়ে তার ভাই কাদের মির্জার নির্দেশে এখানে সাংবাদিক মোজ্জাকির ও শ্রমিক আলাউদ্দিন সহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি। তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে অস্ত্র সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত, চাকরি বাণিজ্য ও ঘুষ মুক্ত কোম্পানিগঞ্জ উপহার দিতে চাই। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীর স্থান নেই। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন, আমার আশেপাশে এ ধরনের কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ লোক আছে কিনা আপনারাই বলুন।